যে ষড়রিপুগুলো আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম কি এই লোভ। মৃত্যুর আগে করা শেষ ফোন কল আর একটা শব্দ উচ্চারণ করেছিলেন স্কুলের প্রিন্সিপাল বাবু। সেই বাবু শব্দ ধরেই হত্যা রহস্যের পর্দাফাঁস। তেলেঙ্গানায় প্রিন্সিপাল খুনে গ্রেফতার 2 পড়ুয়া। প্রিন্সিপালের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল 2 পড়ুয়া। প্রিন্সিপাল চিনে ফেলাতেই খুন। ছুরি দিয়ে 27 বার কোপ প্রিন্সিপালকে। কাঁচা টাকার লোভ, ফুর্তি করার নেশা, সেইটা নেই নিজেদের প্রিন্সিপালের বাড়িতে চুরি। চিনে ফেলায় প্রিন্সিপালকে খুন। তেলেঙ্গানায় এই হত্যাকাণ্ডের রহস্য ফাঁস করল পুলিশ। ছাত্রদের ধরিয়ে দিল প্রিন্সিপালের শেষ ফোন কল। Police has arrested 2 juveniles who are of 15 to 16 years of age. Both are studying in the same school where she was the principal. The motive of the murder was that these 2 boys were habited to spending a lot of expenditure to get more money. They have planned and conspired to kill Rupa Reddy. তেলেঙ্গানার কোন্ডা মাল্লেপেল্লির নাগার্জুন পাবলিক স্কুল। এই স্কুলের প্রিন্সিপাল এবং ডিরেক্টর কল্লু রূপা রেড্ডি গত 11ই অগস্ট বাড়িতে খুন হন। মহিলার স্বামী বাইরে থাকেন। তার ফোন পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে রক্তাক্ত দেহ দেখে। পুলিশ এসে দেখে কারা যেন নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে কল্লু রূপা রেড্ডিকে। শুরু হয় আততায়ীর খোঁজ। 5টি দল তৈরি করে তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ, আঙুলের ছাপ সবকিছু খতিয়ে দেখেন গোয়েন্দারা। তখনই সামনে আসে মৃত্যুর আগে প্রিন্সিপালের শেষ ফোন কলের প্রসঙ্গ। ফোনে রূপা রেড্ডি এক মহিলার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই বলে ওঠেন বাবু। তারপর ফোন কেটে যায়। তদন্তকারীরা জানতে পারেন প্রিন্সিপাল তার স্কুলের ছাত্রদের বাবু বলে ডাকতেন। তখনই খুনের তদন্তের ফোকাস ঘুরে যায় স্কুলের দিকে। পড়ুয়াদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পারে ক্লাস 10-এর 2 পড়ুয়া কয়েকদিন ধরে প্রচুর টাকা খরচ করছে এবং পার্টি দিচ্ছে। এরপরই 2 ছাত্রকে আটক করা হয়। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে তারা প্রিন্সিপালকে খুনের কথা স্বীকার করে। ধৃতদের একজন আগে স্কুলের হোস্টেলে থাকত। সম্প্রতি তাদের ব্যাগ সার্চ করেন প্রিন্সিপাল। বান্ডিল বান্ডিল টাকা দেখতে পান। মোবাইল ফোনও উদ্ধার হয়। এরপরে ওই ছাত্রকে বকাঝকা করেন। বাড়িতে খবর দেন, হোস্টেল থেকে বের করে দেন। সেই থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভ। সঙ্গী হিসাবে পেয়ে যায় এক সহপাঠীকে। এরপরই প্রিন্সিপালের বাড়িতে চুরির ছক। এর জন্য ছুরি এবং গ্লাভস কেনে। 11ই অগস্ট বাড়িতে একাই ছিলেন কল্লু রূপা রেড্ডি। পাঁচিল টপকে প্রিন্সিপালের বাড়িতে ঢোকে 2 ছাত্র। পরিচয় লোকাতে দুজনের মুখে মাঙ্কি ক্যাপ। 2.5 লক্ষ টাকা চুরি করে। পালানোর সময় এক ছাত্রের মাঙ্কি ক্যাপ খুলে যায়। তাকে চিনে ফেলেন প্রিন্সিপাল। ছুরি নিয়ে প্রিন্সিপালের উপর ঝাঁপিয়ে পড়ে 2 পড়ুয়া। 27 বার কোপানো হয় প্রিন্সিপালকে। প্রমাণ লোপাট করতে রক্ত ভেজা জামা কাপড় এবং ছুরি মাটির নিচে পুঁতে দেয়। যদিও এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। নিউজ 18 বাংলা। মেঘের দেশে নিয়ে যাই, মেঘের আপন ঘর মেঘালয়। সেই মেঘালয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে। বাঙালির বড় পছন্দের জায়গা। বর্ষার মেঘালয় পর্যটকদের একটু বেশিই টানে। তবে এবারে বর্ষায় মেঘালয় বিপদের ঝুঁকি। খাসি ছাত্র সংগঠনের আন্দোলনে শিলংয়ে একের পর এক গাড়ি ভাঙচুর। শিলং জুড়ে কড়া নিরাপত্তা।
বাঙালির বড় পছন্দের জায়গা শিলং, সেই শিলং মিতার বন্যের শিলং, মানে অমিতার লাবণ্যের শিলং, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার শিলং। শুধু শিলংয়ের কথাই বা বলি কেন? মেঘালয় জুড়েই যেন মেঘমায়া, মেঘবালিকার দেশে বৃষ্টি বিলাস। মেঘ আর ঝর্ণার মিতালি দেখতে বাঙালি বারবার গিয়েছে মেঘের বাড়ি মেঘালয়। চেরাপুঞ্জি, মাউসিনরাম বছরের যে কোনো সময়ই সুন্দর, কিন্তু বর্ষার মেঘালয় যেন এক অন্য অভিজ্ঞতা। চারিদিকে সবুজ আর সবুজ, উত্তাল ঝর্ণা, সাত ধারায় নেমে আসা ঝর্ণা সেভেন সিস্টার্স, মায়া জড়ানো সোহরা ব্রিজ। সেই মেঘালয় এখন জ্বলছে। মেঘালয় যারা বেড়াতে যেতে চান তারা একটু ভেবে দেখুন, এই মুহূর্তে মেঘালয়ের অবস্থা খুব একটা ভালো নয়। যারা বেড়াতে যান তাদের বেশিরভাগই গুয়াহাটিতে নামেন, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যান শিলং। তো অসমের নাম্বার প্লেটওয়ালা গাড়িতে বিপদ লুকিয়ে আছে, কারণ মেঘালয়ে এখন খাসি ছাত্রদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি ভাঙচুর হয়েছে, এবং যতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে তার বেশিরভাগই অসমের নাম্বার প্লেট। বুধবার রাতে মেঘালয় হাইকোর্টে দুটি গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে খাসি স্টুডেন্টস ইউনিয়নের বিক্ষোভ থেকেই হামলা চলে। বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে বাইক র্যালি করে খাসি স্টুডেন্টস ইউনিয়ন, আর সেখান থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। এখনো পর্যন্ত 31টি গাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ পাওয়া গিয়েছে। 16 জন আক্রান্ত। শিলংয়ের রিঞ্জার এলাকার R&R কলোনি আর বিবেকানন্দ পার্কে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। Government and private vehicles have been damaged. 16 confirmed reports of assault of individuals have taken place. 2 statues of Netaji Subhash Chandra Bose and Swami Vivekanand have been vandalized. One is a government vehicle and one is a private vehicle bearing registration from outside. They have been torched and arsoned. We want to appeal to all the people of Shillong and East Khasi Hills, cooperate with the district administration. কিন্তু কেন মেঘালয় অশান্তির মেঘ? কেন স্টুডেন্টদের এই ব্ল্যাক ফ্ল্যাগ বাইক র্যালি? অনেকগুলো দাবি রয়েছে ছাত্রদের, তার মধ্যে অন্যতম সরকারি চাকরিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে এবং নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে হবে। ছাত্রদের আরও দাবি, মেঘালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে মেঘালয় রেসিডেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট MRSSA 2016 অবিলম্বে সম্পূর্ণ কার্যকর করতে হবে। রাজ্যে সম্পূর্ণভাবে ইনলাইন পারমিট বা ILP ব্যবস্থা চালু করতে হবে। মেঘালয়ে বহিরাগত যে শ্রমিকরা কাজ করেন তাদের রুখতে মাইগ্রেশন ওয়ার্কম্যান অ্যাক্ট 2020 কঠোরভাবে বাস্তবায়িত করতে হবে। পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় প্রস্তাবিত সিমেন্ট কারখানা নিয়ে খাসি ছাত্রদের তীব্র আপত্তিতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ, পরিবেশবাদীদের বাধা দেওয়া হয় এবং লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ, এবং তাতেই ছাত্ররা জেলা শাসক ও পুলিশ সুপারের অপসারণের দাবি তোলে। যেসব দাবি খাসি ছাত্র সংগঠন তুলেছে সেই সব দাবি এই মুহূর্তে তো সরকার মেনে নিচ্ছে না, সুতরাং এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মতো কোনো জায়গা দেখা যাচ্ছে না। এই অবস্থায় যদি কেউ মেঘালয় বেড়াতে যান তাহলে একটু সাবধানে। বর্ষার মেঘালয় নিঃসন্দেহে সুন্দর, এবছর না হয় পরের বছর প্ল্যান করতে পারেন, কারণ এখন আপাতত মেঘালয়ে অশান্তির মেঘ।